হ্যালো এভরিওয়ান, সবাই তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো। ঠান্ডা যেভাবে পড়েছিল তার থেকে দুদিন একটু হলেও কমেছে। যা অবস্থা, মানে ঘর থেকে বেরোতে ইচ্ছা করছে না। সেই গরমকাল আসলেও মনে হয় ঘর থেকে বেরোবো না, এসিয়ে থাকবো। শীতকাল আসলেও মনে হয় ঘর থেকে বেরোবো না, কম্বলের তলায় থাকবো। সবই জ্বালা। কী যে আর করবো আমরা, ভগবানও ভাবছে যে কোনটা দিলে তোদের শান্তি হয়। তো যাই হোক, গতকাল আমাদের এখানে ফুলের মেলা শুরু হয়। তো যেহেতু গতকাল ফার্স্ট ডে ছিল, ভাবলাম ভিড় হবে, তো এই জন্য আজকে চলে যাই। ঠান্ডাটাও একটু কম ছিল। মা আর আমি বললাম তাহলে আজকে গিয়ে ঘুরে আসি, এরপর রোববারের ডেট পড়বে, যেহেতু 13 তারিখ অবধি আছে, তো ভিড়ও হবে, তো ভাবলাম ফাঁকায় ফাঁকায় ঘুরে আসি। আমাদের এখানে মেলাটা এখন অন্য জায়গায় করে বলে একটু বেশ ফাঁকাই থাকে, বড় এলাকা, বড় জায়গা জুড়ে। আর এত ভালো লাগছিল ফুলগুলো। প্রত্যেকবার আমি শুধু ভাবি, যারা এই ফুলের পেছনে খাটে কতটা খাটনি। হ্যাঁ, এইটুকু ফুলের পেছনে খাটনিটা জানি, কারণ আমার বাবা একটা টাইম ছাদে প্রচুর ফুল গাছ করেছিল, কিন্তু লাস্ট অবধি কোনোটাই এখন আর নেই। প্রথমত আমাদের হনুমানের উৎপাত। হনুমান তো একেবারে গাছ খেয়ে ছেড়ে দেয়, কোনো ফল গাছ ফুল গাছ কিছুই রাখতে দেয় না। সেটা একটা সমস্যা আছে বলে কত পাহারা দেওয়া যায়, লাস্টে বাবা ছেড়েই দিয়েছে করা। যদিও বা এখন সময়টাও হয় না। বাবা তাছাড়া প্রত্যেকবার শীতকাল আসলেই ডালিয়া, চন্দ্রমল্লিকা এগুলো লাগাতো। তো যাই হোক, আমার এখানে বেশ ভালোই লাগে প্রত্যেকবার যেতে। প্রত্যেকটা জিনিস খুব খাটনি খেটে করা, মানে এত ছোট ছোট গাছে কুমড়ো, বেগুন, শিম, সব থেকে ভালো লাগে হচ্ছে ওইটুকু ছোট ছোট গাছের মধ্যে গুঁড়িগুলো। এগুলো অন্য রকমই। বট গাছ, অশ্বত্থ গাছ, স্পেশালি গোলাপগুলো। হ্যাঁ, যদিও বা আমাদের এখানে গোলাপ সেই সৌন্দর্যটা হয় না যে গোলাপের সৌন্দর্যটা পাহাড়ে হয়, আমাদের এখানে পলিউশনের জন্য। সেটাই, আর কিছুই না। তাছাড়া এখানে প্রচুর ফুল গাছ মোটামুটি ছিল, তবু এবার ঠান্ডাটা যেহেতু কদিনের জন্য পড়েছিল, তো গাঁদাগুলো খুব একটা বড় হয়নি। তো তারপর এখানে ফুলের মেলা ছাড়া আরও অনেক স্টল বসেছিল। সবাই বাইরে বাইরে থেকে এসে বসেছিল। তো লাস্টে আমি আর মা একটু ঘুগনি খেয়ে নিলাম, মেলায় গেছি বলে কথা। তারপরে চলে আসলাম বাড়িতে। চলো টাটা।